নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের রায় দেন। খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2007 সালের 9 ডিসেম্বর কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। আসামিদের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে 19 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত মামলার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক হয়রানি করতে মামলাটি দায়ের করা হয়েছিল। এই আদেশে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন জানিয়ে তার আইনজীবী বলেন, শেখ হাসিনার আমলের দুর্নীতি চাপা দিতে এবং তার সমকক্ষ করে তুলতে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আসামি করা হয়। আমরা বিভিন্ন সাক্ষ্য থেকে, কাগজ থেকে আমরা প্রমাণ দেখিয়েছি যে সমস্ত যা কিছু ঘটেছে সব কিছু ঘটেছে শেখ হাসিনার আমলে। এই কথাগুলো মাননীয় আদালত আজকে অবজারভেশনে বলেছেন যে বেগম জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই, কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয় নাই। মাননীয় আদালত বলেছে যে শেখ হাসিনার দুর্নীতিটাকে শুধুমাত্র তার দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য, অন্যের উপরে দায় চাপানোর জন্যই শুধু বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলাটি করেছে। সেই অবজারভেশনগুলো দিয়ে তিনি আমাদের বেগম জিয়া সহ অন্যান্য সকল আসামিকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন, খালাস দিয়েছেন। এর মধ্য দিয়ে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা থেকেই খালাস পেলেন বেগম খালেদা জিয়া। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।